তোমাকে কবরে রাখা হলো। চারজন মানুষ তোমাকে বহন করে নিয়ে এলো ধীরে ধীরে। তোমাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হলো, মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো তোমার শরীর। সব কিছু শেষ। একটু আগেও তুমি এই পৃথিবীতে ছিলে, কথা বলছিলে, হাসছিলে, পরিকল্পনা করছিলে, কিন্তু এখন তুমি একা, সম্পূর্ণ একা। ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে। তোমার পরিবার, তোমার বন্ধু, যারা কিছুক্ষণ আগে কাঁদছিল, তারা এখন ফিরে যাচ্ছে নিজেদের জীবনে। তুমি শুনতে পাচ্ছ তাদের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর তারপর নীরবতা, এক ভয়ঙ্কর নীরবতা। এটাই তোমার জীবনের প্রথম রাত, কবরের ভেতরে প্রথম রাত। হঠাৎ একটি অদ্ভুত অনুভূতি। তুমি বুঝতে পারছো কিছু একটা ঘটতে যাচ্ছে। ইসলাম আমাদেরকে জানায় এই সময় দুইজন ফেরেশতা আসে। তাদের চেহারা ভয়ঙ্কর, তাদের উপস্থিতি শক্তিশালী। তারা তোমাকে বসিয়ে দেয় আর প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দ্বীন কি? এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে? এই প্রশ্নগুলো সহজ মনে হয়, কিন্তু সেই সময় এগুলোই সবচেয়ে কঠিন প্রশ্ন হয়ে যায়। যদি তুমি এই পৃথিবীতে ঈমান নিয়ে জীবন কাটাও, নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি সহজেই উত্তর দিতে পারবে। তুমি বলবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একটি শান্তি নেমে আসবে। তোমার কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তোমার জন্য। তুমি একটি সুগন্ধ অনুভব করবে, একটি শান্তি যা তুমি কখনো পৃথিবীতে পাওনি। কিন্তু যদি তুমি এই পৃথিবীতে গুনাহে ডুবে থাকো, নামাজ ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, তাহলে দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন হবে। তুমি উত্তর দিতে পারবে না। তুমি বলবে, আমি জানি না, আমি শুনেছিলাম মানুষ কিছু বলতো, আমি সেটাই বলতাম। তারপর তোমার কবর সংকুচিত হয়ে যাবে, এতটাই সংকুচিত যে তোমার পাঁজর একে অপরের সাথে মিশে যাবে। একটি দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের দিকে। তুমি তার আগুন অনুভব করবে, তার গরম বাতাস, তার ভয়ঙ্কর দৃশ্য। এটাই হবে তোমার প্রথম রাত, কবরের ভেতরে প্রথম রাত। ভাবুন, এই রাত একদিন আপনারও আসবে। আপনাকেও সেই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে। আপনি কি প্রস্তুত? এই পৃথিবীতে আমরা যা করছি, সব কিছুর ফল আমরা সেখানে পাব। আজ আমরা সময় নষ্ট করছি, গুনাহ করছি, নামাজ ছেড়ে দিচ্ছি, কিন্তু কবরের সেই প্রথম রাত আমাদের জন্য অপেক্ষা করছে। এখনো সময় আছে নিজেকে বদলানোর, আল্লাহর দিকে ফিরে যাওয়ার। নামাজ শুরু করুন, গুনাহ ছেড়ে দিন, সৎ জীবনযাপন করুন। কারণ কবরের প্রথম রাত কোনো গল্প নয়, এটি একটি বাস্তবতা। শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রস্তুত সেই রাতের জন্য? হে আল্লাহ, আমাদের কবরকে প্রশস্ত করুন, আমাদের কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন, এবং আমাদেরকে সেই কঠিন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দিন। আমিন।